হ্যালো বাচ্চারা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে এখনো পর্যন্ত দেয়নি কেন মপআপের রেজিস্ট্রেশন বা চয়েস ফিলিং বা সিট ম্যাট্রিক্স সব কিছুই। তো দেখো, আমি তোমাদের এএনএম জিএনএম যে সেকশনে আছে ওখানে আমি নিয়ে এসেছি অলরেডি। তার ঠিক নিচের দিকে একটু আসবে, নিচের দিকে আসলে দেখতে পাবে এখানে লেখা আছে যে অনলাইন রেজিস্ট্রেশন চয়েস ফিলিং ফর মপআপ 2024। এটা কিন্তু কালকে রাত 12টা অবধি কিন্তু অ্যাভেলেবেল থাকবে। ঠিক আছে, রাত 12টা অবধি কিন্তু অ্যাভেলেবেল থাকবে কালকে। ঠিক আছে, তো যারা যারা রেজিস্ট্রেশন করতে চাইছো মপআপের, তারা 200 টাকা পেমেন্ট করতে হবে। 200 টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করে নিও, সেম যেভাবে তোমরা চয়েস ফিলিং করেছিলে ঠিক সেভাবেই। জাস্ট এখানে এই যে এই সেকশনটা দেখতে পাচ্ছ সবাই আশা করি, এই সেকশনে গিয়ে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা একটা নতুন পেজে চলে যাবে। এখানে তোমাদের যে রোল নাম্বার আছে, পাসওয়ার্ড, এটা দেখো, এটা তো যারা করে নিচ্ছে তাদের জন্য। এবার নতুন করে তোমাদের কিন্তু করতে হবে, এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করবে। ক্লিক করার পর আরেকটু নিচের দিকে আসবে। আসার পরে এই যে আই এগ্রি, এই যে এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনটাতে যখনই ক্লিক করবে তোমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে। এখানে তোমাদেরকে সব ডকুমেন্ট, এখানে যেমন তোমাদের রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, যেমন তোমরা কাউন্সিলিং এর শুরুর সময় রেজিস্ট্রেশন করেছিলে ঠিক সেইভাবেই। হ্যাঁ, তোমাদের মাদার্স নেম, তোমাদের ডেট অফ বার্থ, এবং এখানে তোমাদের যে ক্যাপচারটা আছে এই ক্যাপচারটা এখানে ফিল করতে হবে। দেন নিচের দিকে একটু আসবে, নিচের দিকে সাবমিট অপশন আছে, সাবমিটে ক্লিক করবে। ঠিক আছে, তারপরে সাবমিটে ক্লিক করলে তোমাদের আবার নতুন পেজ, যেমন তোমাদের চয়েস ফিলিং রেজিস্ট্রেশন হয়েছিল প্রিভিয়াস ভিডিওটা একবার দেখে নিও, সেম ওইভাবেই হবে, আলাদা কিছু নয় কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই যে তোমরা সিট ম্যাট্রিক্সটা দেখবে কি করে। ঠিক আছে, দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সিট ম্যাট্রিক্স দেখার জন্য দেখো আমি ওই পেজেই চলে এসেছি। ঠিক আছে, ওই পেজে চলে আসার পরে দেখো একটু নিচে উপরের দিকে একটু আসবে। ঠিক আছে, মানে জাস্ট এএনএম জেএনএম সেকশনটা একটু স্ক্রল ডাউন করেই দেখবে যেখানে লেখা আছে কারেন্ট ইভেন্টস। এই কারেন্ট ইভেন্টসের একদম প্রথম দিকে দেখো রয়েছে সিট ভ্যাকেন্সি ফর মপআপ কাউন্সিলিং 2024। এই সেকশনটা তোমরা জাস্ট ক্লিক করবে। ক্লিক করার পরে নিচের দিকে আসবে, এখানে দেখো লেখা আছে কি রাউন্ড। রাউন্ড কোনটা সিলেক্ট করবে। ঠিক আছে, সিলেক্ট করলে যে লেখা আছে রাউন্ড 3, দেখতে পাচ্ছ লেখা আছে রাউন্ড 3। রাউন্ড 3টা ক্লিক করবে। রাউন্ড 3 ক্লিক করার পরে আবার নিচের দিকে আসবে, কি ইনস্টিটিউশন চাইছো, গভর্নমেন্ট না প্রাইভেট না স্টেট গভর্নমেন্ট। ধরো আমি চাইছি যে স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করলে নিচের দিকে আসলে এরপরে প্রোগ্রাম। প্রোগ্রাম তুমি অল চাইছো, আমি শুধু জিএনএম চাইছি। ঠিক আছে, অল চাইলে তুমি এখানে অলও করে দিতে পারো, অল আসবে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে টোটাল ইনটেক যেটা আছে টোটাল ইনটেকে ক্লিক করবে, দেন সাবমিট করবে। সাবমিট করার পর নিচের দিকে আসলেই তুমি কিন্তু এখানে দেখো তোমার কতগুলো সিট ফাঁকা রয়েছে কোন কোন কলেজে, তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর এর পিডিএফটা আমি অলরেডি আমার গ্রুপে অলরেডি দিয়ে দিই। যারা গ্রুপে অ্যাড হওনি তাড়াতাড়ি নিচে দেওয়া ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশনের লিঙ্কটা ক্লিক করে তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। আমি এর পিডিএফটা, মানে অর্থাৎ কটা করে সিট রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো ওখানে তোমরা জয়েন হয়ে যেতে পারো, বা এখান থেকেও তোমরা দেখে নিতে পারো কটা করে সিট রয়েছে। দেখো, যেমন এখানে লেখা আছে যে বাঘাযতীনে, বাঘাযতীন যেটা মেলদের জন্য রয়েছে, এখানে দেখো একটাও সিট খালি নেই, জিরো হয়ে গেছে। এখানে কিন্তু একটাও সিট খালি নেই। তেমনি দেখো তুমি লালগড়ে কিন্তু তুমি কি দেখো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে চারটা চারটা করে সিট খালি রয়েছে, টোটাল 15টা সিট খালি রয়েছে। ঠিক আছে, কোনটা কাদের জন্য স্যার কি করে বুঝবো, দেখো বলে দিচ্ছি। একদম উপর দিকে আসলে দেখতে পাবে এখানে লেখা আছে এটা ওপেন। ওপেন মিন্স এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি। এটা জেনারেল পিডাব্লিউডি ক্যাটাগরি, যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ জেনারেল রয়েছে তাদের জন্য। ওবিসি এ, ওবিসি বি, ওবিসি এ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি এ, ওবিসি বি দেন ওটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ওবিসি বি। এসসি এসটি সেম, সেম ইডাব্লিউএস সেম, সিভিল ডিফেন্স অরফ্যান। ঠিক আছে, এইভাবে কিন্তু সিট ম্যাট্রিক্সের সিটগুলো দেওয়া রয়েছে। ঠিক তার নিচে যেগুলো রয়েছে, যেমন এখানে ধরো জেনারেল, এটা হচ্ছে তোমার কি কলেজ, এটা হচ্ছে তোমার এএনএম ট্রেনিং স্কুল অ্যান্ড জিএনএম হসপিটাল, যেটা তোমার কল্যাণীতে রয়েছে। সেখানে কতগুলো করে সিট দেখা যাবে, ওপেনে একটা, ওবিসিতে একটা, ওবিসি পিডাব্লিউডির কোনো ক্যান্ডিডেট নেই, মানে কোনো সিট ফাঁকা নেই। এসসির ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে একটা করে সিট ফাঁকা রয়েছে, এসটির একটা সিট ফাঁকা রয়েছে, টোটাল সিট ফাঁকা রয়েছে কটা, 4টা। এইভাবে তুমি তোমার কলেজ কোনটা চাইছো সেই কলেজে তুমি এটা দেখে নিতে পারো। আর পিডিএফটা আমি তোমাদেরকে এটা গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা গ্রুপে একটু জয়েন হয়ে যেও। ঠিক আছে, গ্রুপে জয়েন হয়ে যেয়ে তোমরা কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, আচ্ছা, এইভাবে তুমি তোমার যে কলেজ, আচ্ছা তোমরা যদি চাও যে রামকৃষ্ণ মিশনে কটা সিট ফাঁকা রয়েছে দেখতে চাও, এখানে ইনস্টিটিউশনের টাইপের জায়গায় তুমি এখানে লিখলে যে স্কুল অফ নার্সিং, স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ।
আচ্ছা, এখানে তোমরা এই জায়গাটা ক্লিক করবে, ইনস্টিটিউশনের জায়গাটায়, স্কুল অফ নার্সিং। আচ্ছা, যেহেতু আমি এখানে স্টেট গভর্নমেন্ট সিলেক্ট করেছি সেই জন্য আমার এখানে কিন্তু অল, এবার অলটা আমি ক্লিক করব। অল ক্লিক করলে আমার এখানে শো করবে ইনস্টিটিউশনের জায়গাটায়, তুমি শো করবে যে আমি চাইছি, ঠিক আছে, অল। আচ্ছা, রামকৃষ্ণ মিশনে মনে হচ্ছে কোনো সিট খালি নেই, ঠিক আছে, ওই জন্য এখানে শো করছে না। রামকৃষ্ণ মিশনে কিন্তু কোনো সিট খালি নেই, ঠিক আছে, ওই জন্য এখানে কিন্তু শো করছে না, ঠিক আছে, নাহলে কিন্তু শো করতো, ঠিক আছে। অতএব এখান থেকে বোঝা যাচ্ছে যে রামকৃষ্ণ মিশনে কিন্তু কোনো সিট খালি নেই, ঠিক আছে, বোঝা যাচ্ছে এখানে। আমি এখানে তাও প্রাইভেট ইনস্টিটিউট করছি, দেখি এখানে বেরোয় কিনা। ইনস্টিটিউশনের জায়গায় আমি লিখবো, আচ্ছা দাঁড়াও, আচ্ছা, স্কুল অফ নার্সিং রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান, ঠিক আছে। ওরা আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো লেখাটা উঠেছে। ক্লিক করার পর নিচের দিকে আমি একটু আসবো, নিচের দিকে এলেই আমি কিন্তু দেখো দেখে লেখা আছে এখানে কটা সিট ফাঁকা রয়েছে। টোটাল টোটাল যে সিট ফাঁকা রয়েছে সেটা হচ্ছে কি 6টা। টোটাল যে সিট ফাঁকা রয়েছে সেটা কটা, সেটা হচ্ছে 6টা, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে লেখা 6টা সিট ফাঁকা রয়েছে। তার মধ্যে ওপেনের জেনারেল ক্যাটাগরি একটা, ওবিসি এ একটা করে, আচ্ছা ওবিসি বি এর কোনো সিট খালি নেই, এসসি এর একটা করে সিট খালি রয়েছে, আর ইডাব্লিউএস এর একটা সিট খালি রয়েছে, টোটাল 6টা সিট খালি রয়েছে, ঠিক আছে। তোমরা যদি চাও অ্যাডমিশন নিতে অবশ্যই কিন্তু এটা রাখতে পারো তোমাদের কোর্স, মানে এর মধ্যে তোমাদের চয়েস ফিলিং এর মধ্যে। এবার চয়েস ফিলিংটা কিভাবে সাজাবে সেটা আমি একটু বলি। আচ্ছা, চয়েস ফিলিংটা তোমরা এইভাবে সাজাবে। ধরো তোমাদের যে কলেজগুলো তোমাদের দেখছো কাট অফ কম যাচ্ছে, যে কলেজগুলো দেখছো কাট অফ কম গেছে বা বেশি গেছে, ঠিক আছে, যেগুলো কম গেছে সেগুলোকে নিচের দিকে রাখতে পারো, আর যেগুলো বেশি গেছে কাট অফ সেগুলোকে তুমি উপরের দিকে রাখতে পারো। এইভাবে একটা, আমি তোমাদের 3টে প্রসেস বলবো। 1 নাম্বার প্রসেস, যেভাবে বললাম ওইভাবেও চাইলে সাজাতে পারো, ঠিক আছে। যে প্রথমে যে কলেজগুলো বেশি কাট অফ গেছে সেগুলোকে আগের দিকে রাখলে, ঠিক আছে, যেগুলোতে কম কাট অফ গেছে সেগুলোকে নিচের দিকে রাখলে, এইভাবে একটা প্রসেস সাজাতে পারো। 2 নাম্বারে তোমাদেরকে বলবো, তোমাদের প্রথমের দিকে যে কলেজগুলো ফাঁকা রয়েছে, আর এসএসকেএম, আরজিকর বা এনআরএস, এগুলোকে তুমি সাজালে। তারপরে হয়তো তোমাদের বাড়ির কাছে যেগুলো রয়েছে মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল যেগুলো রয়েছে, এমসিএইচ যেগুলো লেখা থাকবে দেখবে, ঠিক আছে, সেগুলোকে সাজালে। তারপরে কি সাজালে, তারপরে হচ্ছে যেগুলো সাব ডিভিশনাল হসপিটাল, এসডি হসপিটাল দেখবে লেখা আছে, এসডি হসপিটাল, ঠিক আছে, বা ডিস্ট্রিক্ট হসপিটাল যেগুলো রয়েছে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল। তো প্রথমে ডিস্ট্রিক্ট হসপিটালগুলোকে সাজালে, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল। আচ্ছা, তারপরে হচ্ছে কি ডিস্ট্রিক্ট হসপিটালের পরে তোমরা এসডি হসপিটালগুলোকে দিতে পারো, এসডি হসপিটাল, ঠিক আছে, এসডি হসপিটাল, ঠিক আছে। তার আগে কিন্তু এমসিএইচ যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু প্রথমে দিতে পারে। এটা হচ্ছে প্রথমে দিলে এমসিএইচ, তারপর ডিস্ট্রিক্ট হসপিটাল দিলে, তারপর এসডি হসপিটাল দিলে, ঠিক আছে। এইভাবেও কিন্তু সাজাতে পারো। এটা একটা 2 নাম্বার প্রসেস বললাম, ঠিক আছে। তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটা করতে পারো, ঠিক আছে। আর পুরোটাই হবে কিন্তু জিএমআর বেসিসে। তোমাদের যে মপ আপ কাউন্সিলিংটা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই হবে জিএমআর বেসিসে। এটা কিন্তু কালকে অবধি, রাত অবধি সময় রয়েছে। তো যারা যারা মপ আপ কাউন্সিলিং করবে তাড়াতাড়ি কিন্তু এই ক্লিক করে কিন্তু করে নিও। কোনো করতে গিয়ে যদি অসুবিধা হয় আমাকে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। তোমাদের আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আমার 9064763005, এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে। এবং আমার অলরেডি আমার কোর্সে ভর্তি অ্যাডমিশনের জন্য তোমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। তোমরা যদি চাইছো যদি অ্যাডমিশন নিতে, তাহলে 1099 এই রুপিস পে করে তুমি তোমার মক টেস্ট থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রি অফ কস্টে কিন্তু এর মধ্যে ইনক্লুডেড পেয়ে যাবে। এক্সট্রা করে আর কিছু নেওয়া হবে না, ঠিক আছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা অলরেডি যোগাযোগ করো, তাড়াতাড়ি এই নাম্বারে যোগাযোগ করবে, করে তুমি তোমার কাউন্সিলিং রিলেটেড এবং তোমাদের যদি কোর্স রিলেটেড যদি কোনো প্রবলেম হয় বা যদি ভর্তি হওয়ার থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দিও নেক্সট নোটিফিকেশনের জন্য। আজকে চলি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।